আমি পুরো গ্রামবাসীর জড়ো করবো, সবাই এটাকে তুমি যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন তোর পরিবারে জানো, তোর জামাইরা জানো, পুরো গ্রামবাসীরা জানাবো, তোর সব কিছু আমি প্রস্তুত করে দেবো। দেখ তুই কেমনে থাকস। হ্যাঁ, তা হাতটা ধরে কইতেছে, আমার চমকে দেওয়া পা ধরে কোনো লাভ নাই। তুই এখন টাকা দিবি, এখন মানে এখন। এটা বেচা যাস না, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দেবো। তোমার লজ্জা করলো না আমার কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটাকে আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি। এখন তুমি বলতেছো সেই মানুষটাকে আবার ঠকাইতে? আমার নিজের চোর চোর লাগে মা। তুমি কি মা? কেমনে বললা তুমি এই কথা? আগে মা হ, তারপর বুঝবি একটা মাইয়া বড় করে বিয়া দিতে কি লাগে। যেমনি হোক আমার সংসারটারে টেকা রাখবা, যেমনি পারেন ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা ঠিক আছে। আমি যে কথা কইলাম সেই কামই কর, সেটাই ভালো বুদ্ধি। তাছাড়া আর কিছু কর। আমি তো বুঝি ভাই, আমার মিথ্যা কথা বুঝছো। বাড়িতে যেতে পারো না, বাড়িতে যাইতে ইচ্ছে পারো না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সব মিথ্যা। কিচ্ছু আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ করছি, অনেক খারাপ। আমি তোমার কই নাই, কিন্তু আমি আপনারা ঠকাইছি। আপনার মতো ফেরেশতাকে আমি ঠকাইছি। বিশেষ করে আমি ভালো না। আল্লাহ আমার বিচার করতেছে। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন, কাবিন নিয়ে আমার কোনো চাপ হবে। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন, ভালো থাকেন। পারবো না, ফিরে পারবো না। কেন যে পারবো না এটাও জানি না। মানুষটা কিন্তু বেশ সহজ সরল, এই জন্য সারা জীবন মানুষজনকে কিন্তু ঠকাই গেছে। আমি জানি আমি খারাপ, নিশ্চয় যেন ভালো করে আমায় ডালাই রে, ঠিক আছে দোস্ত? কন্ট্রাক্টদারি কইছে গাড়ি করতে লাগবো 15 লাখ টাকা। অলরেডি আমি খরচ করে ফেলাইছি 18 লাখ টাকা। আরো যে টাকা লাগবে এটা তো আমি লোনের পিছনে দৌড়াদৌড়ি করতেছি। আর এই সময় তোর কইতে টাকা কত দোস্ত? সরি রে দোস্ত, আমার ভুল বুঝিস না। কোনো সমস্যা? মামুকে খুঁজছেন? এটা মাহবুবের বাড়ি? জি স্যার। আপনি কি হলো? আমি মাহবুবের মামা। কোনো সমস্যা? মাহবুবকে ডাকেন। ডাকেন না। দাদা মাহবুব, ঠিক আছে, আপনাদের কোনো ভুল হচ্ছে, মানে কি ব্যাপার? কোনো ভুল হচ্ছে না, আমি তো বসে দেখছি আমরা। ডাকেন, ডাকেন না তুমি মাহবুবকে। হ্যাঁ মাহবুব, না শোনেন স্যার, স্যার হয়তো এটা এটা সরের বাচ্চা সর, তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করিস? আমার টাকা? কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? কি বলতেছেন? আপনার ছেলে চুরি করে নাই, আপনার ছেলে ধোয়া তুলসী পাতা। আপনার ছেলে আমার টাকা চুরি করছে। আর কি বলেন এসব বাজে কথা? এই, আপনি থামেন। 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছিস, তোরে আমি কতটা বিশ্বাস করছি, রাতে আমি কত টাকা পয়সা হারানো করছি, মাত্র সামান্য কয়টা টাকার লোভ সামলাতে পারলি না। ও কি করছে জানেন? কি করছে? আমার কোম্পানির শিপমেন্টের টাকা ওই ব্যাংকে জমা দিতে পারাইছে। ও কি কাহিনী বানাইছে? ভয় আছে টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে। কত বড় মিথ্যু! কি মনে করছ তুই আমার? কি মনে করছ? আমি সিসি ক্যামেরা সব ফুটেজ চেক করছি। তুই টাকা চুরি করছস তুই? আমার ছেলে কখনো
চুরি করতে পারে না, এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। কি রে? না বল না। আমার বল, খুশ করতে না, বল। বলো না।